আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেউ একজন নাম ধরে ডেকেছিল, কিন্তু সেটা কে, মানে যে গুলি চালিয়েছিল সে নাকি আমাদের কোনো বন্ধু, সেটা আমি বুঝতে পারিনি। কোর্টটা কিন্তু কাউকে ধমকে বা সাক্ষীকে ধমকে তার নিজের সুবিধে মতো কথা মুখ থেকে বার করার জায়গা নয়। ইওর অনার, সাক্ষীর বয়স 25 বছর, ছেলে মানুষ বলা যায়, একজন ডাক্তার। সে শহর থেকে একটা জায়গায় গিয়ে এইরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছে, তো হতভম্ব হওয়া তো স্বাভাবিক, ভয় পাওয়াটা আরো স্বাভাবিক। নাকি সে তখন ভেবেছিল যে তাকে এসে এই কাঠগড়ায় দাঁড়াতে হবে? হ্যাঁ, তাই তখন সে মনে করে ওই হামলাকারীকে চিনে রাখবে বা মোবাইলে ছবি তুলে রাখবে, ভিডিও করে রাখবে। স্যার, এই প্রশ্নগুলো খুব সেন্সিবিলিটি ছাড়া একটা দাবি নয় কি? নো ইওর অনার, এই মেডিকেল ক্যাম্পে সকলে কিছু না কিছু তাদের বয়ানে লুকিয়ে গেছে, পুলিশের কাছে অর্ধসত্য অথবা অসত্য বলে গেছে, এবং এখনো কোনো বিশেষ কারণে সুপরিকল্পিতভাবে ডক্টর বাসু আদালতকে সঠিক কথা বলছেন না। ইওর অনার, এই ঘটনার সাথে যে দলটি যুক্ত তারা অস্ত্রধারী, রাষ্ট্রবিরোধী এবং সাধারণ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। এই রকম রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে লিপ্ত যে দলকে ধরিয়ে দেওয়ার জন্যে যতটা হেল্প করার দরকার সেটা না করে সেই দলের স্বার্থ রক্ষার খাতিরে। অবজেকশন ইওর অনার। লার্নেড ফ্রেন্ড কি বলতে চাইছেন? মেডিকেল ক্যাম্পের টিমের ওখানে যারা উপস্থিত ছিলেন তারা অদৃশ্য কারোর ইশারায় কথা বলতে চাইছেন না? অদ্ভুত, মানে হাস্যকর দাবি নয় কি এটা? হ্যাঁ, ইয়াং ডাক্তার, এরা সবে ক্যারিয়ার শুরু করেছে। এরা কি ভেবেছিল যে মানে এদের পিছনে কেউ আছে, কারো ইশারায় বা ইনফ্লুয়েন্সে আদালতে এসে তারা মিথ্যে কথা বলবে, এবং মিথ্যে কথা বলে যদি তারা ধরা পড়ে যায় তাহলে আইনের প্যাচে কি কি যারা শাস্তি পেতে পারে সেটা কি তারা একদম জানে না? মানে এদের এতটা নির্বোধ মনে করার আমি তো কোনো কারণ খুঁজে পাই না স্যার। আর এই যে দাবিগুলি প্রসিকিউশন করছেন, মানে এই যে এই ঘটনাটার সঙ্গে দেশবিরোধী শক্তির সংযোগ, তাদের সঙ্গে ডাক্তারদের কানেকশন, স্যার ডিফেন্স প্রমাণ চাইলে প্রসিকিউশন দিতে পারবেন তো? হ্যাঁ, না হলে কিন্তু ডিফেমেশনের ব্যাপার এসে যাবে। অবজেকশন সাসটেন্ড। মিস্টার মিত্র, যার প্রমাণ নেই এরকম বিষয়ের উপর অকারণে জোর দেবেন না। একবার ওদিকে তাকিয়ে দেখুন তো, ওনাদেরকে চেনেন? হ্যাঁ, নীলাঞ্জনাদিকে তো চিনি, আর আরেকজনকে কোর্টেই দেখেছি, ক্রান্তিভূষণ নাম জেনেছি। নীলাঞ্জনা মুখার্জিকে চেনেন কিভাবে? উনি তো স্রোতের মানে স্রোতসিনীর মেজদি। কতদিন চেনেন ওর মেজদিকে? আমি যতদিন জানি আপনি আর স্রোতসিনী স্কুলবেলার বন্ধু। তাহলে নিশ্চয়ই অনেক দিনের চেনা, খুব ভালো সম্পর্ক, আড্ডা টাড্ডাও দিয়েছেন নিশ্চয়ই। দেখুন না, আমি স্রোতের স্কুলবেলার বন্ধু হলেও স্রোতের বাড়িতে আমি সেরকম একটা যাইনি। আর স্কুলে হোক কলেজে হোক স্রোতের কোনো দরকারে আঙ্কেল মারা যাওয়ার পর রায়দি মানে রায়পূর্ণা দিয়ে আসতো, তাই রায়পূর্ণাদির সাথেই আমাদের সব বন্ধুদের ভাব। কিন্তু নীলাঞ্জনাকে আপনি চেনেন 10 বছর, রাইট? হ্যাঁ। সেদিন আপনাদের দিকে যিনি বন্দুক তাক করেছিলেন তিনি আপনাদের থেকে কতটা দূরে ছিলেন? 10 ফুট, 12 ফুট নাকি 11 ফুট? বলতে পারবো না স্যার, আমি পাজলড হয়ে গিয়েছিলাম। ইওর অনার, আমি আগেও বলেছি, সাক্ষী যদি জানতেন যে তাকে এখানে এসে দাঁড়াতে হবে তাহলে গজ ফিতে নিয়ে গুলি চালকের সঙ্গে তার দূরত্ব কতটা এইটা একদম মেপে নিতেন মনে করে। অর্ডার, অর্ডার। মিস্টার হাঁসদা, আপনাকে কিন্তু আমি ওয়ার্ন করছি। সরি ইওর অনার। আচ্ছা, আমরা তর্কের খাতিরে ধরে নিই আপনার আর আততায়ীর মধ্যে দূরত্ব 15 ফুট। তবুও সেদিন আপনার ছোটবেলার বন্ধু দিদিকে, যাকে আপনি 10 বছর ধরে দেখেছেন, বহুবার দেখেছেন, অথচ তিনি যখন বন্দুক তাক করলেন আপনার দিকে আপনি তাকে চিনতে পারলেন না। অবজেকশন ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড বলছেন যে মাত্র 15 ফিট দূরত্বে দাঁড়িয়েছিল হামলাকারী।
তো সেই দূরত্বে যে কাউকে চেনা যায়। পরিস্থিতি যাই হোক না কেন, আর সে যদি আবার পরিচিত হয়, ইওর অনার, তাহলে প্রসিকিউশন নিজে প্রমাণ করে দিলেন যে হামলাকারী নীলাঞ্জনা নয়। এরকম উনি মেইন কথার আশেপাশে ঘুরে নানান রকম প্রশ্নের জাল ফেলে আমার মনে হচ্ছে কোর্টের সময় নষ্ট করতে চাইছেন, এছাড়া আর কিছু না। না ইওর অনার, আমি যেটা বলতে চাইছি সেটা হলো এরা অ্যাটাকারকে চিনতে পেরেও স্বীকার করছেন না, মিথ্যে কথা বলছেন। অবজেকশন ওভার রুলড, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। বলুন ডাক্তার বাসু, ওইখানে যে নীলাঞ্জন মুখার্জি বসে আছেন, সেদিন পিয়ালবনি ক্যাম্পে উনি আপনার দিকে বন্দুক তাক করেছিলেন এবং পরে গুলি ছুঁড়েছিলেন, কি তাই তো? অবজেকশন ইওর অনার, আমি অবজেক্ট না করে পারছি না। সাক্ষীর মুখে নিজের কথা বসিয়ে প্রেসারাইজ করছেন প্রসিকিউশন। মিস্টার মিত্র, আপনি নিয়ম মেনে প্রশ্ন করুন। মিস্টার হাসদা, প্লিজ সিট ডাউন। প্লিজ লেট মি কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার। ডাক্তার বাসু, আপনি একজন ইয়াং ট্যালেন্টেড ডাক্তার, কত বড় ফিউচার আপনার, ব্রাইট ক্যারিয়ার। আজ আদালতকে এমন কিছু বলবেন না যা ভবিষ্যতে মিথ্যে প্রমাণিত হয়। আদালতে মিথ্যে সাক্ষী দেওয়ার শাস্তি কি সেটা জানেন তো? এর জন্য আপনার 3 বছরের জেল হতে পারে। সেটা কি আপনার ক্যারিয়ারের জন্য ভালো? বলুন ডক্টর বাসু, ওদিকে তাকান। ওই যে ওখানে বসে আছে ক্রান্তিভূষণ এবং নীলাঞ্জনা, সেদিন কি ওরা হামলাকারীর দলে ছিল? অবজেকশন ইওর অনার, লিডিং কোশ্চেন। সাস্টেন্ড। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ডক্টর বাসু, সেদিনকে গুলি চলার পর স্রোত বলে কে চিৎকার করে উঠেছিলেন? যিনি গুলি চালিয়েছেন তিনিই তো? না মানে কেউ একটা চিৎকার করেছিল স্রোতের নাম ধরে, একজন মহিলা, কিন্তু কে করেছিল সেটা আমি বুঝতে পারিনি। ঘটনার পরদিন আপনি পুলিশকে বয়ান দিয়েছিলেন যে সেদিন যে গুলি ছুঁড়েছিল সেই কিন্তু স্রোতের নাম নিয়েছিল। তার মানে যে গুলি ছুঁড়েছিল সে ভিকটিমকে চিনত। তার সাথে স্রোতস্বিনীর এত ভালো সম্পর্ক, সেই জন্যই সে স্রোত বলে ডাকতে পেরেছিল, কি তাই তো? গুলি চলার পর আমার কান মাথা কিছু কাজ করছিল না। হ্যাঁ, ওখানে কেউ একজন নাম ধরে ডেকেছিল, কিন্তু সেটা কে, মানে যে গুলি চালিয়েছিল সে নাকি আমাদের কোনো বন্ধু, সেটা আমি বুঝতে পারিনি। মানে আপনি বলছেন যে গুলি করেছিল সে এই ডাকটা ডাকতে পারে, তাই তো? হ্যাঁ। দ্যাটস অল ফর নাও ইওর অনার। মিস্টার হাসদা, আপনার কিছু জানার আছে? নট রাইট নাও স্যার।